রাশিয়ার সঙ্গে কিন্তু মিয়ানমারের একটা চুক্তিপত্র সই হতে চলেছে এবং মিয়ানমারকে সাহায্য করতে কিন্তু রাশিয়া অনেক রকম ভাবে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অস্ত্র দেবে, এটা জানা কথা ছিল। রাশিয়া চায় না অস্ত্র দেবে, এবং আমরা আগেই জানতাম যে রাশিয়া সেখানে আপনার যুদ্ধ বিমান সাপ্লাই দেবে। সেখানে তারা বিভিন্ন যুদ্ধ বিমানের কথা আমি শুনে এসেছি, সাপ্লাই দেবে। এবং এর মধ্যে এখন এই যে জর্জ সরোস, ইউনাইটেড নেশনস এবং আমেরিকান ডিপ স্টেটের এই যে টার্গেট, যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সেখানে অস্ত্র ঢোকানো। আমি জানি না আপনাকে আমি সেই ছবিগুলো দিয়েছিলাম কিনা, যে ইউনাইটেড নেশনস এর অনেক বড় বড় লরিতে করে আপনার খুবই রহস্যময় ভাবে পুরো ঢাকা দিয়ে প্রায় 15টা-16টা লরি যাচ্ছে। সবাই বিস্ময় নিয়ে দেখেছে যে এই লরির মধ্যে কি। বাংলাদেশে কেউ কখনো ইউনাইটেড নেশনস এর এত বড় লরি দেখেনি। বিশাল বড় ট্রাক, যেগুলোতে সাধারণত বড় বড় আপনার ওই যে কন্টেইনার গুলো আসে, সেই কন্টেইনার গুলো সেখানে বহন করা হচ্ছিল। তো এটার মধ্যে অস্ত্র আছে বলে সবাই ধারণা করছে, এবং এগুলো করিডোর দিয়ে আপনার মিয়ানমারে যাচ্ছে। এখন মিয়ানমার জান্তা বাহিনী তারা তো এটা জানে যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে সেখানে অস্ত্র ঢোকা হচ্ছে, ফলে মিয়ানমার এখন যে কোনো সময় বাংলাদেশে আক্রমণও করে বসতে পারে, এই ধরনের একটা পরিস্থিতিও তৈরি হচ্ছে। তো তারা বেসিক্যালি কি করতে চায়? এই ক্ষমতা দখল করে অন্যান্য দেশের সাথে যুদ্ধ বিগ্রহ বাঁধানো, দেশের বাজেটের টাকা খরচ করে। বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে তারা রেমিটেন্স পাঠায়, গার্মেন্টস শ্রমিকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তাদের পরিশ্রমের কারণে আজকে ইকোনমির একটা শেপে দাঁড়িয়েছে। এই পুরো জিনিসটাই নস্যাৎ করে দিচ্ছে। পরবর্তী সময় যে গণতান্ত্রিক সরকার বাংলাদেশে যদি আসে, তারা তো এসে নিজেদেরকে আবিষ্কার করবে যে তারা একটা শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে সারা পৃথিবী। সুতরাং এই ব্যাপারটা যেমন মানে সাধারণ মানুষের জন্য অ্যালার্মিং, অন্যদিকে ভারতের জন্য অ্যালার্মিং। সেটা হচ্ছে যে তার প্রতিবেশী রাষ্ট্র চোরাই মাল আমদানি করছে, এবং বাংলাদেশের ভূমি আবার ব্যবহার করে অন্যদিকে চোরাই ভাবে আপনার কুকিচির এদেরকে দিয়ে ভারতকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে। সুতরাং এই ঘটনাটা, এবং আরেকটা ঘটনা যেখানে আমি এর আগের পর্বে বলেছি, সেটা হচ্ছে যে এই ঘটনাটা হচ্ছে, এই চোরাই মালটার ব্যাপারে ইউনূসের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সেইটা টাকার বিনিময়ে করছে। অর্থাৎ সেইখান থেকে পার্সেন্টেজ পাচ্ছে, সে নিজে কিন্তু মানে যেখান থেকে খুশি সেখান থেকে টাকা আনছে। কখনো ইউনাইটেড নেশনস এর কাছে গিয়ে হাত পাচ্ছে, কখনো আমেরিকার কাছে গিয়ে হাত পাচ্ছে, আবার ইউক্রেন থেকে জিনিসপত্র আনছে, সেখানেও একটা টাকার বিনিময়ে। মানে কি আপনাকে বলতে হবে চোরাই মাল আনছে, আপনি শুধু পণ্য আনছে এটা বললে হবে না, বলতে হবে যে চুরিকৃত পণ্য। দাবিটা কি যে তাদের কাছ থেকে এই জিনিসগুলো আনা বন্ধ করতে হবে, নাকি আনা বন্ধ করতে হবে? এবং এই জাহাজ তারা ঢুকতে দিতে মানা করছে। তাদের দাবি হচ্ছে যে এইটা ইউক্রেনের সম্পদ বাংলাদেশে ঢুকেছে রাশিয়ান জাহাজের মাধ্যমে। তাদের এই সম্পদ তাদেরকে অর্থ না দিয়ে, তাদেরকে টাকা না দিয়ে, এটা অন্য চোরাই যারা ব্যবসা করে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, অন্য রাষ্ট্র টাকা পাচ্ছে। ইউক্রেনের দাবিটা হচ্ছে এইটা, যে এইটার আশু ব্যবস্থা নিতে হবে এবং জাহাজের আপনার যে অফলোড করে সেটা বন্ধ করতে হবে, এই পার্টিকুলারলি গ্রেইনের ক্ষেত্রে। বুঝতে পারছেন? সো আলটিমেটলি এখন জিনিসটা শুনবে ইউনূসের এই সরকার, এই উপদেষ্টা সরকার, তারা কি এগুলো শুনবে বলে মনে হয়? এখানে টাকা পয়সার যেহেতু ব্যাপার আছে, স্বাভাবিকভাবে আপনি বুঝতেই পারছেন এই টোকাইরা হয়তোবা শুরুর দিকে এইসব চিঠিকে এখনো কোনো জবাব দেয়নি। প্রথম চিঠিটা জবাব দেয়নি বলেই তো দ্বিতীয় চিঠিটা তাদেরকে দিতে হয়েছে। এরপরে আন্তর্জাতিক আদালতে তারা যাবে বলে আমি জানি। আন্তর্জাতিক আদালতে যাবে, এটা নিয়ে একটা বড় ধরনের হেনস্থা হবে, এবং সামনে আমি নিশ্চিত যে এটা আপনারা দেখতে পাবেন যে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের বিরুদ্ধে মামলাও করে দেওয়া হয়েছে। এই যে মামলা করা হলে বাংলাদেশ তো এটা রেসপন্স করতেই হবে, কিন্তু রেসপন্স করতে হলে লয়ার নিয়োগ করতে হবে। রেসপন্সটা করবে কে? ইউনূস সরকারটাই তো বৈধ নয়। মানে এটা তো বৈধ না, কিন্তু বাংলাদেশ অথরিটি, বাংলাদেশের বিভিন্ন রকমের বহির্বিশ্বে তো যোগাযোগটা তারাই মেনটেন করছে। এখন আমি যদি ধরেও নেই তর্কের খাতিরে যে বাংলাদেশ অথরিটি, এই ইলিগাল অথরিটি যোগাযোগ করছে, আপনার একটা লয়ারও তো নিয়োগ করতে হবে আন্তর্জাতিক। সেই ক্ষেত্রে সেই টাকাটা কে দেবে? বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা থেকেই তো যাচ্ছে। তো আপনি চোরাই মাল আমদানি করে বাংলাদেশের মানুষের ঘামে ভেজা রক্তাক্ত এই অর্থ আপনার বাংলাদেশের মানুষকে সেটা পে করতে হচ্ছে।
বাংলাদেশের মানুষকে এটা জানানো, এটা নিয়ে সোচ্চার হওয়া, সেই কারণেই আমার এই কথাগুলো বলা। এবং এটা কোন দিকে যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে কোথায় যাবে, কোন প্রেসারে পড়বে, এটা এখন আমি নিশ্চিত নই, তবে একটা বড় কিছু হতে যাচ্ছে বলে আমার ধারণা। একদম, মানে একদিকে যখন আমেরিকা পুরো দেশের ভেতর ঢুকে পড়েছে, বাংলাদেশের ভেতর, অন্যদিকে মিয়ানমারের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, চীন আসছে, পাকিস্তান আসছে, রাশিয়া সাবমেরিন অনেক আগেই সেন্ট মার্টিনের খুব কাছাকাছি সেখানে একটা ঘাঁটি গেড়েছিল, এবার ইউক্রেন, মানে এই দেশটার মধ্যে দিয়ে যে আর কি কি ঘটবে, মানে চট্টগ্রাম থেকে যখন একদিকে জাহাজ ঢুকছে তখন রাশিয়া থেকেও জাহাজ ঢুকছে, মানে গোটা বিশ্বে বাংলাদেশ যেন একটা শত্রু দেশ বলে বিবেচিত হচ্ছে অনেকগুলো দেশের কাছে। এবার ইউক্রেনের কাছেও কি তাহলে বাংলাদেশ শত্রু দেশ হিসেবে পরিচিত হবে বা শত্রু দেশ হিসেবে সংজ্ঞা দেবে? দাদা, আগে আপনি বলেছিলেন যে চোর বলে সম্বোধন করছে, বাংলাদেশকে রীতিমতো চোর বলে সম্বোধন করছে। আপনি শত্রু রাষ্ট্রের যে আমরা সম্ভাবনার কথা বলছি, চিঠিটা তো আমি পড়ে শোনালাম, ইতিমধ্যে বাংলাদেশকে চোরের সহযোগী বলছে। তো চোরের সহযোগী থেকে চোর, আপনার পার্থক্য কত দূর, কত মাইল পার্থক্য চোরের সহযোগীর সাথে চোরের? চোরিত। আপনি একটা দেশ থেকে চুরি করা মাল নিয়ে আসছেন, সেই দেশকে না বলে সাত্তার মিয়া নামে যেই মাফিয়া আছে, যে অস্ত্র ব্যবসায়ী আছে, যার বিরুদ্ধে করাপশনের একটা বড় ধরনের অভিযোগ দীর্ঘ সময় ধরে হচ্ছে, এই লোকের জন্য বাংলাদেশকে এখন চোরের তকমা পেতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে এখন শুধু বড় বড় দেশগুলো নয়, ছোট ছোট দেশও তারাও ভিসা দিচ্ছেন। এমনকি দুবাইতে সেখানে ট্যুরিস্ট ভিসা থাকা সত্ত্বেও কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। আমার মনে হয় আপনিও জানেন এই খবরটা। প্রথম শ্রেণীর বেশ কয়েকটা সংবাদপত্রে বন্ধ করে দিয়েছে, মালয়েশিয়াতে বন্ধ করে দিয়েছে, সৌদি আরবে বন্ধ করে দিয়েছে, এখন ইউক্রেন অঞ্চলে তো আসলে যেতেই পারবে না, ইউরোপে বন্ধ করে দেবে, আর আমেরিকা তো অলরেডি ভিসা বন্ধ করে দিয়েছে, আপনি জানেন, স্থগিত করেছে। ব্রিটেন কালে ভদ্রে ভিসা দেয়। মানে বাংলাদেশিদের কথা শুনলেই, যখনই জানে যে বাংলাদেশে এরকম অত্যাচার নিপীড়ন চলছে, এই যে এখন চুরির ঘটনা আসছে, আমি যে জায়গাটাতে আপনার একটু কনসার্ন সেটা হচ্ছে যে যদি জিনিসটা, কারণ ইউক্রেন তো এখন ব্যাকড বাই ইউরোপিয়ান ইউনিয়ন, সুতরাং ইউক্রেন যদি এখন অভিযোগটা জানায়, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু রাশিয়ার এই আক্রমণের ব্যাপারে আপনি জানেন যে তাদের ভূমিকাটা কি, যে কমপ্লিটলি রাশিয়াকে আপনার নানান অভিধাতে অভিযুক্ত করছে, নানান ভাবে বলছে। এখন অভিযোগটাকে সিরিয়াসলি নেবে যে তোমরা ইউক্রেন থেকে, কারণ যেহেতু তাদের অ্যালাইস, তাই তো, এই যুদ্ধে তো সহযোগী, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, জার্মানি বলুন, এটা তো সহযোগী। এমনকি মার্কিনিরাও কিন্তু এটাতে অত্যুক্তি করবে না। এই জায়গাটাতে আমার মনে হয় না যে তারাও দ্বিমত করবে। মানে বাংলাদেশ এখন এক প্রকার খেলা ঘর। এবার ভারতীয় দূতাবাসে অভিযোগটা জানানো হয়েছে এবং এখন দেখার যে শেষ পর্যন্ত ভারতই বা কি পদক্ষেপ নেয় এই ঘটনার পর।